নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো একটা ব্রেকিং আপডেট রয়েছে, এসএসসি সেকেন্ড এসএলএসটি ফের কিন্তু নতুন করে মামলা হাইকোর্টে। তো দুটো মামলা কিন্তু নতুন করে দায়ের হতে চলেছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। কোন বিষয়ে মামলা, গ্রাউন্ড কী, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। নবম দশম ভেরিফিকেশন কবে নাগাদ শুরু হতে পারে, অভিজ্ঞত 10 নম্বরের শুনানি, প্যানেল কি বাতিলের পথে, এক্সপায়ার ও প্যানেলের একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এর আগে আপডেট তো আশা করি আপনারা জানেন, অভিজ্ঞতার নম্বর নিয়ে প্রশ্ন বিচারপতির এর আগে যে শুনানি হয়েছিল গত 6 তারিখে। তো জাস্টিস অমৃতা সিনহার ওই দিন কিন্তু বাতিল করে দিয়েছেন, ঠিক আছে। শিক্ষকদের যে টিচিং এক্সপিরিয়েন্সের নম্বরের যে মামলা ছিল, সেই মামলা কিন্তু বাতিল করেছেন। নবম দশম যারা রয়েছেন তারা বর্তমানে এখন টিচিং নম্বর কিন্তু পাবেন 11-12, ঠিক আছে। তো কেন পাবেন, তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছিল। তো শিক্ষকরা কিন্তু মামলাকে হেরে গেছে। আইনজীবী ফিরোজ শামীম কিন্তু এই বিষয়ে যুক্তি দেন যে এনসিটি অ্যাক্ট অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সংজ্ঞা আলাদা করে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে নবম দশম মাধ্যমিক ও একাদশ দ্বাদশ উচ্চ মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্ত। তাই নবম দশম শিক্ষক একাদশ দ্বাদশে অথবা একাদশ দ্বাদশের শিক্ষক নবম দশমের জন্য অভিজ্ঞতার নম্বর চাইলে তা বিভ্রান্তি তৈরি করবে। চাকরি প্রার্থীদের আরেক অংশে আইনজীবী সুবীর সেনালের দাবি, রাজ্যের অধিকাংশ স্কুলের নবম দশমের শিক্ষকরাই একাদশ দ্বাদশে পড়ান, সকলেই নম্বর পাওয়ার যোগ্য। তারপরে বিচারপতি মন্তব্য করেন, এক্ষেত্রে এক পক্ষের দায় অন্যদের ভুগতে হচ্ছে, সকলেই চায় প্রতিযোগিতা কম হোক। পরে কিন্তু বিচারপতি নির্দেশ দেন যে এই মামলার কোনো রকম মেরিট নেই, ঠিক আছে। তো মামলা কিন্তু বাতিল করা হচ্ছে, রুলসকে চ্যালেঞ্জ করা হয়নি, শুধুমাত্র এমনিতেই হয় না, যুক্তি বিতর্ক করে কোনো কিছু হয় না, রুলস কিন্তু চ্যালেঞ্জ হয়নি, ঠিক আছে। তো এই প্যানেলের এই মামলা কোনো রকম কিন্তু মেরিট নেই, তারপরে কিন্তু মামলা বাতিল করে জাস্টিস অমৃতা ম্যাম। তো তার কিছু একটা আপডেট দেওয়া হয়েছিল যে 15 থেকে 20 তারিখের মধ্যে একাদশ দ্বাদশের প্যানেল প্রকাশিত হবে এবং কাউন্সেলিং মোটামুটি 27-1-26 থেকে শুরু হতে পারে এবং ফেব্রুয়ারি মাস থেকে নবম দশম শ্রেণীর ভেরিফিকেশন, মার্চ মাস থেকে নবম দশম শ্রেণীর ইন্টারভিউ শুরু হতে পারে। পুলিশ ভেরিফিকেশন মেডিকেল রয়েছে, সম্পূর্ণ হলে জয়েনিং আগস্ট-সেপ্টেম্বর নাগাদ হতে পারে। তো এই যে এক্সপায়ার প্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো কয়েকজন ক্যান্ডিডেটস কিন্তু এটা শেয়ার করেছেন, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। WBSSC হ্যাজ অলসো ট্রাই টু জাস্টিফাই দ্য এক্সটেনশন অফ দ্য টার্ম অফ দ্য প্যানেল। তো এখানে ইংলিশে রয়েছে, এখানে বাংলায় রয়েছে। WBSSC প্যানেল মেয়াদ বাড়ানোর যৌক্তিকতা দেখানোর চেষ্টা করছে। উপরে যেমন উল্লেখ করা হয়েছে, ওএমআর সিট ধ্বংসের জন্য বিধি 21-এর নির্ধারিত 1 বছর সময়সীমা প্যানেলের বৈধতার জন্য নির্ধারিত সময়সীমার সঙ্গে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ। এতে কোনো সন্দেহ নেই যে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক পদে কাউন্সেলিং প্রক্রিয়া এবং নিয়োগসমূহ প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর সম্পন্ন হয়েছে। এটি বেআইনি এবং বিধিবিরুদ্ধ। র্যাঙ্ক জাম্পিং সংক্রান্ত বিচ্ছিন্ন কয়েকটি মামলায় হাইকোর্টের আদেশ রায়ের উপর নির্ভর করা কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে না, যেখানে প্যানেল বৈধতা মেয়াদ শেষ হওয়ার পর প্রার্থীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এসএসসি সেকেন্ড এসটির বিষয়ে, কিন্তু আবারও হাইকোর্টে মামলা হতে চলেছে। তো আশা করি আপনারা জানেন, চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল। তো বর্তমানে কিন্তু জাস্টিস অমৃতা ম্যাম বিরক্তি বোধ করছেন, কারণ এত মামলা হাইকোর্টে যে বোঝা যাচ্ছে না কোন ম্যাটার কিসের ভিত্তিতে করা হয়েছে। তো আসলে আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন, প্রচুর মামলা হাইকোর্টে এই এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক। আবারও কিন্তু নতুন দুটো মামলা দায়ের হতে চলেছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। মামলা দায়ের হয়েছে, আশা করি আপনারা জানেন, এই যে ডবল বেনিফিটের ব্যাপার, তারপর এদিকে আপনাদের এডুকেশন রিলেটেড একটা মামলা হয়েছে রেশিও মেনটেন বিষয়ে, ঠিক আছে। তো রেশিও মেনটেন একটা গুরুত্বপূর্ণ আপডেট তো চ্যানেলে কিছুদিন আগে দেওয়া হয়েছে। তো রেশিও মেনটেন এডুকেশনে একটা গুরুত্বপূর্ণ আপডেট, এডুকেশন সাবজেক্টে কোনো রকম রেশিও মেনটেন হয়নি, এই জন্য মামলা দায়ের হতে চলেছে শিগগিরই। এবং আরেকটা মামলা দায়ের হতে চলেছে, চাকরি প্রার্থী কোনো রকম এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়েনি এবং পড়াননি, তো কীভাবে টিচিং এক্সপিরিয়েন্স পাবেন এডুকেশন সাবজেক্টে, তার জন্য কিন্তু হাইকোর্টে মামলা দায়ের হতে চলেছে। অ্যাকচুয়ালি যে এডুকেশন সাবজেক্ট পড়াননি, তো টিচিং এক্সপিরিয়েন্স নম্বর কিসের ভিত্তিতে দেওয়া হবে। তো দুটো মামলা শিগগিরই করা হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ফ্রেশার প্রার্থী তো অলরেডি মামলা দায়ের করেছেন এবং ইন সার্ভিস টিচাররাও কিন্তু মামলা দায়ের করবেন। এডুকেশন সাবজেক্ট নিয়ে কিন্তু বিশেষ করে জোরদার চাকরি প্রার্থীরা। এসএসসি সেকেন্ড এসএলএসটি প্যানেলকে বাতিলের পথেই। তো আসলে কিন্তু একটা সবারই মনে প্রশ্ন এটাই, এই যে মামলার পর মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হচ্ছে, তো এই প্যানেলের ভবিষ্যৎ কী হবে, সবারই কিন্তু বর্তমানে প্রশ্ন মনে একটাই, প্যানেল কি বাতিলের পথে। তো এই বন্ধুরা আপনাদের বলি, তো প্যানেল বাতিলের পথে নাকি সেটা কিন্তু কোনো কিছু এখনও ক্লিয়ার নেই, কারণ হয়তো আপনারা নিজেরাও কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছেন কি হতে পারে ফিউচারে। কারণ এই যে মামলা যদি নেগেটিভ রেজাল্ট আসে, অ্যাকচুয়ালি কমিশনের বিরুদ্ধে যদি রায় আসে, তো অবশ্যই কিন্তু সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাবেন কমিশন।
তারপর অবশ্যই কিন্তু সুপ্রিমের দ্বারস্থ হবেন। তো এই জল কিন্তু অনেক দূর গড়াবে, আগে থেকে বলে আসছি, এখনও বলছি। তো দেখা যাক জাস্টিস অমৃতা সিনহা ম্যাম উনি কী রায় দেন ফিউচারে। নির্দেশের উপরেই কিন্তু এই প্যানেল হয়তো আগামী 15 তারিখে মামলার শুনানি রয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো আগামী 15 তারিখে পাওয়া যাবে। এবং টিচিং এক্সপ্রেস নম্বর 20 তারিখে শুনানি রয়েছে, 28 তারিখেও শুনানি রয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো 13 তারিখে দেখা যাক, 13 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। 13 তারিখে মামলার শুনানি রয়েছে 2016 সালের রুলস নাকি 2025 সালের রুলস। আগামী 13 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে।